হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি রূপালি, আর আমার একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায়ও এখন 1:45 মতো বেজে গেছে। আর এদিকে দেখো, বাড়ির সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। তারপরে দেখো, আমার কিন্তু এই টাইমটা সম্পূর্ণ একার। তার মানে এই নয় যে আমি পড়ে পড়ে ঘুমাবো। আসলে কি বলো তো, আমার বাড়ির এখনও অনেক কাজ থাকে, সেটা কিন্তু খুবই হালকাভাবে, সেরকমভাবে তাড়া থাকে না। আসলে 10টা পর্যন্তই একটু চাপের। আর ওরা দুজনে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু একাই এগুলো খুবই আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করি। তাই দেখো, এগুলো করতে করতে আমার প্রত্যেক দিনই ওই 1টা আর 1:30টা বেজে যায়। যতই ভাবি আগে আগে করব, কিন্তু কখনোই আর হয়ে ওঠে না। আজকে দেখো, একটু স্নান করতে গিয়ে একটু বেশি লেট হয়ে গেছে, মানে 1:45 বেজে গেল। তারপরে দেখো, আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। আর আমাদের ওই স্কিন কেয়ার, মানে কি বলো তো, সবার কেয়ার করতে গিয়ে আমাদের নিজের কেয়ারটাই ভুলে যাই। আমি কখনো ভাবি 24 ঘন্টার মধ্যে যদি 1টা ঘন্টাও নিজেকে দিতে পারতাম, তাহলে বোধহয় একটু বেশিই ভালো হতো। কিন্তু ওই যে ভাবাই হয়, কখনো আর হয়ে ওঠে না। তারপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো ছাদে চলে গেছি। আসলে এই কাপড়গুলো গতকাল মেলা ছিল, এগুলো দেখো হাওয়ায় কি সুন্দর শুকিয়ে গেছে। সেইগুলো তুলে নেব। আর কিছু আজকে কাচাকাচি করেছি, যেগুলো আজকে মিলে দেব। আমার রোজ এরকমই হয়ে থাকে। আসলে যেহেতু বর্ষাকাল, কাপড়গুলো কিছুতেই নিচে শুকায় না। যখন শুকায় না, তখন তো আমাকে এরকম পদ্ধতি অবলম্বন করতে হয়। আসলে এটার পর করি, তারপরে যখন হালকা হালকা যেগুলো ভিজা থাকে, সেগুলো কিন্তু আমি ঘরে গিয়ে পাখার নিচে দিয়ে দিই। ওই খাটের সাইডগুলো দিয়ে দিলে একটু ভালোই ঝরঝরে হয়ে শুকিয়ে যায়। তারপরে দেখো, ভিজে কাপড়গুলো মিলে দিয়ে কিন্তু আবার তাড়াতাড়ি নিচে যাওয়ারও কিন্তু পালা আছে। আসলে ঘড়ির কাঁটায় দেখতে দেখতে কখন যে 3:30 বেজে যায় বুঝতে পারি না। ওই 3:30-র সময় মেয়েকে স্কুলে আনতে যেতে হয়। আর দেখো, আমি ছাদে কাপড় নিতে এসেছি, আর আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। এই ভরসা আমি করতে পারি না যে নিচে কাপড়গুলো মেলবো কি না। তাই দেখো, এই ছোট ছাদটায় দিয়ে দিলে আমার কিন্তু একটু ভালোই হয়। তারপরে একটু হাওয়ার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। কিন্তু আমরা তো বুঝতেও পারছি না, আর ক্যামেরা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এদিকে আমার কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু নিচে চলে গেলাম। তারপর জানলা দিয়ে দেখি, এ তো ভালোই বৃষ্টি পড়ে, মনে হচ্ছে যেন কমবে না। কিন্তু কিছুক্ষণ পরেই আবার দেখো বৃষ্টিটা কমে গেছে। যেহেতু এখন বর্ষার মেঘ, কখন যে বৃষ্টি আসে আর কখন থামে বোঝাই যায় না। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তোমাদের আর ভিডিও করে দেখানো হয়নি। মেয়েকে খাওয়ানো, তারপরে দেখো এখানে ঘরটা তো ব্যাগে, তারপরে ড্রেসে সব একদম একাকার করে রেখেছিল। সেগুলো একটার পর একটা আমি গুটিয়ে নিলাম। যদি আজকে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিন খুব ভালোভাবেই যেন পেয়ে যাই। আর যদি না গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আর একটা খুঁজতে খুঁজতে আমাদের সময় অনেকটা চলে যায়। তাই প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিনই ঠিক এরকমভাবেই করে রাখি। আর মেয়ে দেখো কার্টুন দেখছে, আর আমায় বলে ও যাবে খেলতে। এখন তো বৃষ্টিটা যেহেতু একটু ধরেছে, তাই দেখো, ও তো প্রত্যেক দিন বৃষ্টির জন্য খেলতে যেতেই পারে না। আর আমার মেয়ের যাই হোক না কেন, ওর কিন্তু বিকালে খেলা চাই। আর আমিও কিন্তু ওকে কোনোভাবেই খেলা থেকে বাধা দিই না। তাই দেখো, ওইদিকে খেলতে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি কাপড়গুলো একটু মেলে দিলাম। আসলে আমাদের এই যাই করি না কেন, এই কাজটা না একটা নেশাই হয়ে গেছে, যে আমাদেরকে প্রত্যেক দিন একটার পর একটা কী কাজ আছে, এটা সব সময় মাথার মধ্যে ঘোরে। আর কাজটা যতক্ষণ না কমপ্লিট হয়, ততক্ষণ যেন মনেও শান্তি নেই, জানি না। তারপরে দেখো, এখানে কাপড়গুলো একটু মেলে দিলাম, আর যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর তোমরা এই বর্ষাকালে কাপড় কিভাবে যে শুকাও আমিও বুঝতে পারি না। আমি ভাবি জানো, যে সত্যি আমারও এরকম কষ্ট হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোমাদের সকলেরও এরকমই কাপড় দিয়ে অসুবিধা হয়। তারপরে দেখো, প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট রেখে দিয়েছি। আর আমার মেয়ে দেখো কতটা বড় হয়ে গেছে, ও কিন্তু নিজের চুল নিজেই বাঁধতে শিখেছে। তাই দেখো, চুলটা বেঁধে ও কিন্তু খুব তাড়াহুড়ো করছে, খেলতে যাবে, কারণ ঘড়ির কাঁটায় এখন ওই 5টা 10-15 মতো বেজে গেছে। তাই আমি মেয়ে চলে যাওয়ার পরে দেখো, আমি একটু বসে বসে কার্টুন দেখছিলাম। আর মেয়ে যখনই খেলতে যায়, তখন কিন্তু আমাকে কোনো দিন না বলে কোথাও যায় না। এটা আমি ওকে ছোট থেকে অভ্যাস করিয়েছি, যে কোথায় যাচ্ছ তুমি, কিন্তু যেখানেই যাও না কেন আমাকে বলে যাবে। আসলে বুঝতেই পারো, বাচ্চা নিয়ে একাই থাকি, সব সময় চিন্তা হয়। আর ওর বাবাও তো সব সময় থাকে না, সেই জন্যই আমাকে সব দিকটাই দেখে শুনে কাজ করতে হয়। আর এদিকে দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে সব বাসন ধুয়ে রেখেছিলাম, তাও জানি না কি করে যে এত বাসন বেরিয়ে গেল। আবার দেখো, বাসনগুলো ধুয়ে নিয়েছি। মাঝখানে বেশ একটু সময় কাটিয়েছি, তারপর দেখো সন্ধে লেগেছে, আর সন্ধে কিন্তু আমাকে দিতেই হবে। এটা আমার একটা প্রত্যেক দিনে অভ্যাসের মধ্যেই পড়ে।
আমি এখানে সন্ধেটা দিয়েই আবার মাথার মধ্যে ঘরে মেয়েকে পড়তে বসাতে হবে, কারণ মেয়ে তো এখন ক্লাস টেস্ট চলছে। ওকে যদি একটু না দেখাই তাহলে ও কিন্তু কিচ্ছুই পরীক্ষায় পারবে না। আসলে যতই পড়ে থাক না কেন পরীক্ষার আগে অবশ্যই ওকে রিভাইজ দেওয়া দরকার। তাই দেখো ওকে একটু এদিকে কিন্তু পড়তেও বসিয়ে দিয়েছিলাম, আর আমি এদিকে সন্ধে দিয়েছি। আর প্রত্যেক দিন যদি এরকমভাবে পুরো ঘর ধুনো দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। যদিও আমাদের এখানে একটাই বেডরুম, তার জন্য কিন্তু খুব সুবিধাই হয়, কারণ এই ধুনোর জন্যে মশা মাছির উৎপাত থেকে আমরাও কিন্তু রক্ষা পাই। আর ঘরটাও বেশ ভালো সেন্ট করে, মনটাও ভালো থাকে। আর সন্ধ্যাবেলায় দেখো বর একটা কেক নিয়ে এসছে, তোমাদেরকে তো বলাই হয়নি আজ এই অধমের জন্মদিন। আজ আমার জন্মদিন, আর বর দেখো সন্ধ্যাবেলায় কেক এনেছে। ও কিন্তু প্রত্যেক বছর মনে করেই কিন্তু কেক নিয়ে আসে, আমি যতই বারণ করি। আসলে আমি এই জন্মদিনে কেক টেক কাটা খুব একটা পছন্দ করি না। আমাদের ছোটোবেলায় এই কেক কাটা সেরকমভাবে প্রচলন ছিল না। তখন কিন্তু ওই মায়ের হাতে একটু পায়েস এই খেয়ে আমাদের জন্মদিনটা পেরিয়ে যেত, তাতেই কিন্তু সেরকমভাবে কিছু মনে হয়নি। আর এখন কিন্তু ওই যে যেহেতু মা হয়ে গেছি আর এখন এই কেক কাটার প্রচলন হয়েছে, তাই দেখো মেয়ের আবদারে কেকটা শেষমেশ কাটতেই হয়েছে। আর আমি যতটা না খুশি তার থেকে আমার মেয়ে একটু বেশিই খুশি হয়েছে, আর ওর খুশি রাখার জন্যই আমাদের কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হলো। তাই দেখো ওর বাবা কেকটা নিয়ে এসেছে, আর আমি বেশ আনন্দ করেই কেকটা কাটলাম। এতে ভালো হলো, সবাই কিন্তু বেশ খুশি। তারপর বাড়ির সকলকে কেকটা দিয়ে আমি একটু প্রণাম করে আশীর্বাদও নিয়ে নিলাম। এতে কিন্তু বরমশাইয়ের কাছ থেকেও আশীর্বাদ নিতে আমি বাকি রাখিনি। আর দেখো বর আমাকে এখানে কেমনভাবে কেকটা মাখিয়ে দিচ্ছে। আর কেকটা যদিও আমাকে মাখিয়ে দিয়েছে, আমি কিন্তু বাকি রাখিনি, ওকে কেক মাখিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো আমাদের কেক কাটার পর্ব শেষ হতেই বর একটা গোলাপ এনে দিয়েছে। যতই আমাদের মানে বিবাহবার্ষিকী বা জন্মদিন যাই হোক না কেন, ও কিন্তু এই গোলাপ আনতে ভুলে না। আসলে আমার ফুল একটু বেশি ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা আমি ফুল পেলে একটু বেশিই খুশি হই। তাই দেখো এখানে গোলাপটা নিয়ে এসেছে, আর জন্মদিনের উপহারগুলো তোমাদের দেখায়। এটা দেখো মেয়ে কিনেছে। আসলে আমার মায়ের বাড়ির মনসা পুজো উপলক্ষে একটা মেলা ছিল, সেখানেই মেয়ে ক্লিপটা দেখো আমার জন্মদিন উপলক্ষে কিনে রেখেছিল। এখানে বর একটা নেল পলিশ এনে দিয়েছিল, বেশ কয়েকদিন আগেই বলেছিলাম, কিন্তু ও আজকেই দেখছি জন্মদিন উপলক্ষে এনেছে। তারপরে দেখো আমাদের সব পর্ব মিটে গেছে, আর পেয়েছে খিদে, পেট তো কিছুতেই মানবে না। আজ যেহেতু মঙ্গলবার ছিল তাই আর জন্মদিন উপলক্ষে বাইরে খাওয়া হয়নি। এখানে আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আসলে কেউই খাবে না, আমি একাই খাবো, তার জন্যই দেখো এখানে 2 প্যাকেট ম্যাগি যথেষ্ট। একটু ম্যাগি বানিয়ে খাচ্ছিলাম, আর খেতে খেতে দেখো এখানে মেয়ে যেহেতু পড়তে বসেছে আর ওর বাবাই আজকে পড়াচ্ছিল, সেভাবে আমার কিন্তু কোনো চাপ ছিল না। ঘড়ির কাঁটায় এখন ওই 8টা বেজে গেছে, আর আমি ম্যাগি খাচ্ছি আর মেয়ে খাবে না, সেটা তো হয় না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আজ যেন এই গোপন জিনিসটা তোমাদের দেখিয়েই দিল। আমার এভাবে স্মৃতি সঞ্চয় করতে বেশ একটু ভালোই লাগে। আসলে এই যতবার ও আমাকে গোলাপ বা ফুলের মালা যাই দেখ না কেন, আমি এগুলো এই ডায়েরির মধ্যে সব পুরোটাই যত্ন করে রেখে দিই। আর জানো এটা আমার অনেক দিনের অভ্যাস, আর এই অভ্যাসটার জন্য বেশ ভালো লাগে। আসলে এটা শুধুমাত্র ফুলগুলো রাখি তা নয়, এর মধ্যে কিন্তু আমি ডেট টাইম সমস্তটাই লিখে রাখি। আর যখন এটা লিখে রাখি আমি যখন পরে দেখি আমার দেখতে বেশ ভালো লাগে, আর মুহূর্তগুলো মনে পড়ে যায়। ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা লাইক করো।